আপনি ব্যালেন্স মেনটেন করেন, আস্তে আস্তে ধীরে ধীরে ভাবে কাটতে খাইবেন, শব্দ হবে না, শব্দ হবে না টুকটাক। আর চাবিজটা ধরতে হবে এইভাবে স্যার, মানে মারবেন কাটবেন শব্দ হবে না, এইভাবে হবে না স্যার, এইভাবে হবে না, এই যে চাবিজটা এইভাবে হবে। এইটা কিন্তু যেহেতু আমরা অফিসার স্যার, আমাদের এগুলো একটু চেষ্টা করে শিখতে হবে। হ্যাঁ, আর স্যার আমরা ওই যে ডাইনিংয়ে দুটো শব্দ ব্যবহার করবো না। অফিসার্স ডাইনিংয়ে অলরেডিস আর লেডিস নট ডিসকাস অফিসার্স ম্যাচ, এটা একেবারে নিষিদ্ধ। এটা স্যার আমরা মাথায় রাখবো, কোনো পলিটিক্স নিয়ে কথা বলবো না, আর কোনো লেডিস নিয়ে ডিসকাস করবো। এটা অফিসার্স ম্যাচে আপনার সম্পূর্ণ সামরিক বাহিনীতে এটা নিষিদ্ধ, আমরা এটা করবো না। আর সিনিয়র যখন খাওয়া স্টার্ট করবো, আমরা খাওয়া স্টার্ট করবো ফরমালি। সিনিয়র যখন ক্লোজ করবে, আমি এক টুকরা ভাত খেয়েছি, আমাকে ক্লোজ করে দিতে হবে, তারপর আমরা খাবো না। আর সবাই চেষ্টা করে ছোট পিসটা নেওয়ার জন্য, আপনার জন্য একটা পিস, একটা আলু বরাদ্দ, একটা মাংস বরাদ্দ, আমি যাতে বড় রান্না নেই, সবাই ছোট রান্না, এটা কিন্তু মাথায় রাখবেন। আচ্ছা, তারপরে এই খাবারটা আমরা যখন খাবো, মুখটা খুলে খাবো না, এমন করে খাবো না, আমরা যা খাওয়ার সময় শব্দ করবো না, কোনো খাওয়াতে কোনো শব্দ হবে না, একেবারে সাউন্ড স্লিপ। আর আমরা চেয়ারে যখন ডাইনিং এসে বসবো, চেয়ারে সবসময় চেয়ারে বসার সময় ডান দিকে ঘুরে বসবো, বাম দিকে বাড়ি বাইরে হয়ে যাবে। চেয়ারে বসা নিয়ে আমরা কি স্যার, যে আমরা ডান দিকে এসে চেয়ারে বসবো, বাম দিকে বাইরে হয়ে যাবো, কোনো শব্দ হবে না। এইটা স্যার একটু খেয়াল রাখবেন। আর গ্লাসের পানি পুরো একবারে খেয়ে ফেলবো না, এইটুকু পরিমাণ যখন পানি থাকবে, আপনাকে ওয়েটার তখন বুঝবে যে কি পানি আর লাগবে না, অর্থাৎ 3 ভাগের 2 ভাগ আপনি পানি গ্লাসে রাখবেন, তখন ওয়েটার বুঝবে যে পানি লাগবে, বাকিটা কাভার করে দিবে। আর একদম 3 ভাগের 1 ভাগে যখন নিয়ে আসবেন, তখন আপনাকে ওয়েটার পানি দিবে না, এবং 3 ভাগ একদম পানিটা গ্লাসে রেখেই দিবেন শেষ পর্যন্ত। অর্থাৎ এই পানিটা, এই গ্লাসটা অন্য কোনো অফিসার তখন ইউজ করবে না, কেন? তখন দেখবেন যে গ্লাসটা ইউজ না। এইটুকু স্যার আমরা ম্যাচ কাজটা আমরা করবো। আর অফিসার মেসে আমরা যখন ঢুকবো, এটা আমাদের একেবারে কোরআন হাদিস সন্ন্যার মধ্যে সালাম দিয়ে, আসসালামু আলাইকুম স্যার, কেউ থাকুক মনে না থাকে, এটা আমরা প্র্যাকটিস করবো। হ্যাঁ, যে মনে করেন কেউ নাই, আপনি এই রুমে কি আছে, তখন স্যার ফেরেশতা আছে, রাইট? পৃথিবীতে মানব জন্মের আগে, সৃষ্টির আগে পৃথিবীতে কি বিচরণ ছিল? জিন, হাজার হাজার কোটি কোটি বছর জিন বিচরণ করছে, তাই না স্যার? তো এইটা যে সেনাবাহিনীর যে নিয়মটা, কাস্টমটা, যে আমরা সালাম দিয়ে মেসে ঢুকবো, এটা স্যার আমাদের জন্যই ভালো, কেউ না থাকলেও থাকলেও, এটা স্যার একটু খেয়াল করবেন। আর স্পট সিনিয়রিটি অনুযায়ী বসবেন, এখানে সিনিয়র মোস্ট, আর আমি যেখানে বসছি এগুলো একদম মোস্ট জুনিয়র বরাবর, এটা খেয়াল করবো স্যার। একবারে ওই পাশে সিনিয়র মোস্ট, চিফ গেস্ট, আর সবচেয়ে জুনিয়র বলবে এখানে। তারপরে যে সাইডগুলো আছে, ওই পাশ থেকে সিনিয়রের জন্য যে বসবে, এটা হলো নিয়ম। সব জায়গায় আমি আপনার এই নিয়মগুলো আমরা মানবো, মানার চেষ্টা করবো, এতে করে আমাদের জন্য ভালো হবে। আমাদেরকে স্যার তখন কেউ আন্ডার এস্টিমেট করবে না স্যার, এটা হলো আমার সবচেয়ে বড়। আপনাকে যেন কেউ মনে না করতে পারে আপনি একজন সিভিলিয়ান, নর্মাল পাবলিক, বা আপনার অ্যাটিটিউড, আপনার আচার আচরণ, আমাদের আচার আচরণ ওটা যাতে না হয়, যাতে আমাদেরকে কেউ আন্ডার এস্টিমেট না করতে পারে। কারণ বিএনসিসিকে নিয়ে অনেকে আন্ডার এস্টিমেট করে, অনেক স্যার আমাদের অনেক দীর্ঘ অভিজ্ঞতা, বিএনসিসিতে স্যার অনেক সারা জীবন লড়াই করছি। আমাকে অফিসার দেখলে বলতো যে পাগলা অফিসার, স্যার জ্বালাময় বক্তব্য দিয়ে না, এই কথাগুলো বলতো, কষ্ট পাইলো, এবং রাগ করে অনেক কনফারেন্সে কথা বলি নাই, অনেকবার বলছে স্যার কথা বলি নাই শেষ পর্যন্ত। হ্যাঁ, কারণ এখনো স্যার ভিতরে, স্যার 16 বছর হয়েছে, আরেকটা এই বিষয় না, 16 সালে আমাদের একটা পাস হয়েছে, তাই না? কিন্তু আজকে মতো বিধি কেন মাত্র 3 দিন লাগার কথা হয়। আমরা বরাবর আমরা বিভিন্ন কনফারেন্সে বলছি একটা কথা স্যার এখানে, যে কি তত্ত্ব বনা সকলের স্বার্থের যেন থাকে, যে 16 সালে একটা পাস হয়ে একটা বাহিনী হয়ে গেছে, সেনা, নৌ, বিমান, পুলিশ বাহিনী, আনসার বাহিনী, যেমন বাহিনী ঠিক সেম বাহিনী,